What happened? What? Sukandula, একটু বেশি তো। দেখা করেছিলাম উনি স্পষ্টতার সঙ্গে বলেছে যে আমরা তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা শাস্তি যাতে কঠোর শাস্তি হয়। আমাদের মিনাশির বলেছেন ফাঁসি হবে তো বলছে হ্যাঁ নিশ্চিত হবে, বা আর কেতে তো হয়নি। তো কমিশনার বলছে না না ম্যাডাম ইস বার হোগা। তো এবং ডকুমেন্টস পর্যাপ্ত রয়েছে, এফআইআর এর সবকিছু লিপিবদ্ধ করে লিফাফাবন্দ করে দেওয়া হয়েছে কোর্টে। তো এই পর্যন্ত হয়ে গেছে। পরে যাতে আমি তার জন্য কথাগুলি বলছি, এক মাস পরে যাতে না বলে এই তো এই ডকুমেন্টস নেই, এই ডকুমেন্টস নেই। এখন সব ডকুমেন্টস আছে, পুলিশ কমিশনার নিজে বলেছে লিফাফা বন্ধ আছে, তার জন্য যখন খুলবে আর নিশ্চিত সেটা দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের স্টেট স্পন্সর গুন্ডামি, মহিলা বলাৎকার করার ব্যবস্থা, তার কারণে ওয়েস্ট বেঙ্গলের বাংলাতে লাগাতার হচ্ছে। আর ডেটাতে যদি তুলে ধরি, না না এখানে তো দেশের মধ্যে সবচেয়ে এই পর্যায়ে আছে। আরে ভাই এফআইআরই করতে দাও না, আমরা এত বড় টিম এসছি, বিপ্লব দেব একটা পুরো টিম নিয়ে এসছে, আমরা বলেছি আমরা মেল করেছি, তারপরে ডিজিপি এফআইআর নেয় না রেপ কেসে, তাহলে এই রাজ্যের ভূমিকা কি? যাকে হিস্ট্রি শিখায় তাকে আপনি কলেজে ঢোকাচ্ছেন, তার মানে কি? আপনি পেট্রোল রেখে দিয়েছেন, তার পাশে আগুন জ্বালাতে যাচ্ছেন, নিশ্চয় জানেন যে এই কাজটা করে। এই ধরনের অপরাধ প্রবণ তার মানসিকতা, তাকে আপনি এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন যেখানে আমাদের সাসেপ্টিবিলিটি আছে, অর্থাৎ আমাদের মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা যেখানে পড়তে যাচ্ছে, অথচ তার রেকর্ড আছে যে সে এই ধরনের আচরণ করে। এবং এটা মাননীয় জেপি নাড্ডাজির সামনে রিপোর্ট দিলেন, এবং সেই রিপোর্ট গোটা দেশের জানা দরকার। গোটা দেশের জানা দরকার যে কিভাবে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমরা চাইলে আপনার সঙ্গে লিস্ট করতে পারি 2025 সালে কতগুলো রেপ। এবং আমি বলছি, আজকে আমি সিপিকে বলেছি, আজকে আমি সিপিকে বিশেষ একটা পয়েন্ট বলেছি যে আপনার আন্ডারে, উনি বলছেন আমার আন্ডারে গোটা রাজ্য না, আপনার আন্ডারে কলকাতার কলেজ গুলো। আপনি কোন সমস্যায় ঢুকুন, কোথায় সমস্যা সবাই করবে। যদি আমার বিশ্বাস, যদি প্রথম থেকে ডে 1 থেকে এই কেস অর্থাৎ আরজিকর কেস যদি সিবিআই পেত, তাহলে আমরা এর পর অন্যরকম দেখতে পেতাম। পশ্চিমবঙ্গের
প্রত্যেকটি ক্ষেত্রে এই ধরনের উদাহরণ আছে। সেই নোবেল চুরি থেকে শুরু করে, তখন আমাদের সরকার ছিল না, সিবিআই তদন্ত করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেসগুলো শুরু থেকে সিবিআই তদন্ত করেছে তার ফল একরকম, আর যে কেসগুলো প্রথমে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে তারপরে সিবিআই এর হাতে গেছে, তার কিন্তু ফল বা আউটকাম একদম ভিন্ন। বিজেপি একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলে কয়েকজন রাজনৈতিক পর্যটককে বাংলায় পাঠিয়েছে। তো এর কোনো গুরুত্ব নেই এই কারণে, তার কারণ যখন উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, বিলকিস, মণিপুর, দিল্লি, ত্রিপুরা বিভিন্ন ঘটনা ঘটে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, নারী হত্যার ঘটনা ঘটে, তখন এইসব ফ্যাক্ট ফাইন্ডিং টিম, জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে? গত কয়েক ঘন্টা আগে ত্রিপুরায় এক ছাত্রীর ভয়ঙ্কর পরিণতি হয়েছে বলে একটা প্রাথমিক খবর এসছে, আমরা তার সবিস্তার খবর নিচ্ছি। সেই লোকটি এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাংলার সব থেকে নিরাপদ মহিলাদের জন্য সামাজিক কোনো বিচ্ছিন্ন অপরাধ আমরা অ্যালাউ করি না, কমছে, বাম জমানার থেকে কমছে, বিজেপি রাজ্যের থেকে কমছে। পাশাপাশি সংবেদনশীল প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অ্যাকশন নিচ্ছে। কসবার ঘটনা খারাপ ঘটনা, কসবার ঘটনা অত্যন্ত আপত্তিকর, সামাজিক অপরাধ, এবং পুলিশ তাদের গ্রেফতার করেছে। আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই, কঠোরতম শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু কারা রাস্তায় নেমেছে? এই সিপিএম, এই বিজেপি, এই কংগ্রেস, যাদের রাজত্বগুলো ধর্ষণ, ন্যায় বিচার না পাওয়া, গণধর্ষণ, হত্যা, এইগুলোতে যাদের রেকর্ড, নিন্দা, সর্বোচ্চ শাস্তি। কিন্তু তার জন্য যারা প্রচারের ধান্দাবাজিতে নাটক করতে নেমেছে, লোক নেই, জন নেই, 10-15 জন মিলে ছবি তুলে রাস্তায় ডিস্টার্ব করা, এসব নাটক করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।